এবারের বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি। আমি আগে অনেক কিছু বসি, এখন আমি হাত কেন ধরছেন? হাত ধরলে কি হয়েছে আজই হঠাৎ বাপ ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। ইটস মি এমডি মুন্নার। তোমাদের মানসিক চাহিদা পূরণ করার জন্য ভিডিও বানাই উড়াজাচ্ছ। কেমন আছো তোমরা গাইস? অলরেডি তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওর টপিকটা কি 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 টিকটক মার্কা অসুস্থ কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে হবে আজকে কামরা কামরি। ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি। ইউ ক্যান সি আমি আবার রোস্টিং ভিডিও এডিট করি। উইথ তোমাদের মতন মানুষগুলোর পিছনে নয়, সামনে তালি বাজায়, তাও আবার হাত ছাড়াই। হাত ছাড়াতে কেমনে তালি বাজানো যায় সেটা জানে শুধু লেজেন্ড রাই। ঠিক বলেছো। এবারের বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা গাইস প্রতি বছরের মতন এই আপুর ঈদের শপিং বাজেট 4-5 লাখ টাকা। সে আপুর 4-5 লাখ টাকার বাজেট নিয়ে হবে ঝাঁকানাকা খেলা। সে একটু ওয়েট করো, আরো কিছু ইন্টারেস্টিং ভিডিও আছে সেগুলোর উপর আগে রিঅ্যাকশন দিব। ওকে গাইস তোমাদের কম বেশি সবাই জানার কথা, বাংলাদেশে কিছু কিছু মেয়ে আছে তাদেরকে প্রপোজ করতে গেলে তাদের রিঅ্যাকশন আর অ্যাটিটিউড দেখলে মনে হবে তারা বিল গেটস, ইলন মাস্ক আর মুকেশ আম্বানির মতন বড় লোক ছেলে পেলে সারা আর ডিজার্ভই করে না। বাট সোসাইটি এদিকে তাদের ফ্যামিলির লোকজন তাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতেছে, বাট পাত্র খুঁজে পাচ্ছে না, বিকজ ওই সমস্ত মেয়েদেরকে তো কুত্তায়ও ধোছে না। ওহে বান্ধবী, এখনো সময় আছে, ভালো হয়ে যা, শহরের বড় বড় হোস্টেলগুলোর লোকেশন ভুলে যা। So, তোমাদের যদি এরকম কোনো বান্ধবী থাকে তাড়াতাড়ি মেনশন লাগা। ওকে গাইস এখন আমরা রিঅ্যাকশন দেব বেহেশত থেকে নামে আসা এক টিকটকার আপুর ভিডিওতে। এখানে দুইটা ছেলে একটা মেয়ে মোবাইলে কি যেন দেখতেছিল, আর ওই পাশ থেকে একটা মেয়ে দৌড়ে আসতেছিল। মানে বেহেশত থেকে নামে আসা টিকটকার আপুটা ওই পাশ থেকে দৌড়ে আসতেছিল, আর দৌড়ে আসে আকাশের দিকে হাত তুলে কি যেন দেখা, আর দেখা মাত্র তিনজন দৌড় মারে। আর তারপরে বেহেশত থেকে নামে আসা টিকটকার আপু বোরকা হিজাব পরা মেয়েটার হাত টানে ধরে। হাত টানে ধরে বেহেশত থেকে নামে আসা টিকটকার আপু খিচ্চা একটা থাপ্পড় মারে বোরকা হিজাব পরা মেয়েটারে। তারপর বেহেশত থেকে নামে আসা টিকটকার আপুটা বোরকা হিজাব পরা মেয়েটার হাতে তুলে দেয় কালো একটা কাপড়। আর বিশ্বাস করে গাইছে কালো কাপড়টা প্রথমে হাতে দেখে আমি মনে করছিলাম ব্রা। গাইস তোমরা আবার আমার খারাপ মনে করো না, কাপড়টা দেখতে কালো ছিল তো তাই জন্য আমার এই কথাটা মনে হয়েছিল, বাট ওই কাপড়টা ব্রা ছিল না, নেকার ছিল। মানে আপুটা বোরকা হিজাব সবই পরেছিল বাট নেকার পরেছিল না। সেই জন্য বেহেশত থেকে নামে আসা টিকটকার আপুটা বোরকা হিজাব পরা আপুটার একটা নেকার গিফট করে। তারপর বোরকা হিজাব পরা আপুটার নেকার পরিয়ে আপুটার বোরকা হিজাবের পূর্ণতা দেয়। কনফার্ম জান্নাতি है কনফার্ম জান্নাতি है কনফার্ম জান্নাতি है কনফার্ম জান্নাতি है কনফার্ম জান্নাতি। তো বোরকা হিজাব পরে আপুটারে কিন্তু মার্শাল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর লাগতেছিল। বাট কথা ওইটা না, বেহেশত থেকে নামে আসা টিকটকার আপুটা যে গ্রাউন্ড সেট পরে আছে উইথ ওড়নাও গলাতে ঝুলে রাখছে। মানে আমি বলতে চাচ্ছি বেহেশত থেকে নামে আসা টিকটকার আপুটা তার হরেন মানুষদেরকে দেখিয়ে নিয়ে বেড়াচ্ছে, অথচ আরেকটা মেয়েকে বোরকা হিজাবের পূর্ণতা দেওয়ার শিক্ষা দিচ্ছে। মানে ভিডিওটা দেখার পর আমার মনটা চাচ্ছিল বেহেশত থেকে নামে আসা টিকটকার আপুর পুটকির উপর একটা লাথি দিতে, বিকজ বেহেশত থেকে নামে আসা টিকটক মানে আপুটা কিন্তু পারতো বোরকা হিজাব পরে আসে এই ভিডিওটা উপহার দিতে। अब क्या देखना पड़ रहा है? নিজে খোলামেলা ড্রেস পরে মানুষদেরকে দেখাচ্ছে, আর একজন বোরকা হিজাব পরে আছে তারপরে তাকে নেকার পরিয়ে শিখাচ্ছে। গাইস এখন আমরা কথা বলবো কমেডি জগতের কিং সাংবাদিক কাইসা ভাইকে নিয়ে। রিসেন্টলি একটা ভিডিওতে দেখলাম কাইসা ভাই কোন একটা তোমরা বুঝে নিও তার সাথে ঝগড়া লাগছে। হঠাৎ বাপ রে বাপ না ভিডিওর মাঝখানে হাত ধরে ভাই ভিডিও বন্ধ করেন। হাত ধরলা কেন? এমনি আবার হাত হাত ধরে আমি শিখেন বিষয়টা হচ্ছে কাইসা ভাই সোহরাওয়ার্দী উদ্যানে এই মেয়েটারে পায়, পাওয়া মাত্র হাসি খুশি হয়ে কাইসা ভাই এই মেয়েটার ইন্টারভিউ নেওয়া শুরু করে দেয়। তো বন্ধুরা এই যে দেখেন আমি এক স্টারে পাইয়া গেছি যেখানে টিকটক ফেসবুক ইউটিউব সবকিছু তামা তামা করে ফেলাইছিল। সেই ম্যাটার আজকে পেয়ে গেছি। এখন আমি ওরে পাইয়া গেছি, ওরে নিয়ে একটা ভিডিও বানাবো, বিকজ আমার লাইক কমেন্ট ভিউজ এন্ড শেয়ার লাগবে। গাইস তারপরে কাইসা ভাই স্টারে ইন্টারভিউ নেওয়া শুরু করে দেয়। তারপর কাইসা ভাইয়ের ইন্টারভিউর মধ্যে এসা বলে সে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে এন্ড ভালো হয়ে গেছে। ভাই আমি কিন্তু এখন নামাজ পড়ি না, আমি তো অনেক ভালো হয়ে গেছি ভাই। কয়লা ধুইলেই যে ময়লা জানা সেটা আমাদের খুব ভালো করে জানা আছে, আর তোমার লাইটের ফোকাস দেখে বোঝা যাচ্ছে কতটা ভালো তুমি এখন হয়ে গেছো রে। গাইস কথা ওইটা না, কি পরিমাণে ভিউ করে এন্টারটেইনমেন্ট সাংবাদিক হলে এরকম বেশ মাগের ইন্টারভিউ নিতে আসে। প্রশ্নটা তোমাদের কাছে করে গেলাম, উত্তরটা জানা থাকলে কমেন্ট বক্সে লিখে দিও। হঠাৎ বাপ রে বাপ না ভিডিওর মাঝখানে হাত ধরে ভাই ভিডিও বন্ধ করেন। হাত ধরলা কেন? কাইসা ভাই যখন এই ম্যাগি নুডলস এর ইন্টারভিউ ভিডিও শুট করে, সম্পূর্ণ ভিডিওতে এই ম্যাগি নুডলস এর সাথে খুব রোমান্টিক ভাবে ভিডিও শুট করে। তোমার তো আমি কখনো দেখি না, আজকে হঠাৎ করে এই জায়গায় দেখে তো মনে করো আজকে খেয়ে উল্টে পড়ে গেলাম। লদবদ আর মাখামাখি করে ভিডিও শুট করা দেখে ম্যাগি নুডলস মনে করে। এখন কাইসা ভাইয়ের হাত ধরলে কিছু মনে করবে না সে, বাট কাইসা ভাইয়ের হাত ধরা মাত্র কাইসা ভাই সাপের মতন ফুলতে শুরু করে। হঠাৎ বাপ রে বাপ না ভিডিওর মাঝখানে হাত ধরে ভাই ভিডিও বন্ধ করেন। হাত ধরলা কেন? কাইসা ভাই রিঅ্যাকশন দেখে মনে হচ্ছে কাইসা ভাই অনেক মূল্যবান ব্যক্তি, তাই জন্য তার হাত ধরা যাবে না রে। বাট বিশ্বাস করেন গাইস এখানে ম্যাগি নুডলস এর কোনো দোষই ছিল না। কাইসা ভাই ওই ভিডিওতে যে পরিমাণে রোমান্টিক সিন দিছে তাতে যে কোনো মেয়ে কাইসা ভাইয়ের হাত ধরবে কোনো ব্যাপারই না। কাইসা ভাইয়ের অবস্থাটা হচ্ছে এরকম যে সে গু ঘাটবে কিন্তু গুয়ের গন্ধ শুনবে না। ওরে কাইসা ভাই কোন এক ম্যাগি নুডলস এর ইন্টারভিউ নিতে আইসা এত অ্যাটিটিউড দেখায় কোনো লাভ নাই। তুমি যে কি ডিজার্ভ করো সেটা তোমার অডিয়েন্সের জানা আর বাকি নাই। ঠিক বলেছো। গাইস এখন আমরা কথা বলবো এই আপুরে নিয়ে। এবারের বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা আপুর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে আপু প্রতিদিন শপিং করে 4 থেকে 5 লাখ টাকা। বাট বিশ্বাস করে গাইস আমার মনটা বলতেছে আপু কোনোদিন 4 থেকে 5 লাখ টাকা একসাথে দেখছে কিনা তাতেও আমার সন্দেহ হচ্ছে। অথচ এই আপু আসে বলতেছে সে নাকি 4 থেকে 5 লাখ টাকার প্রতি বছর ঈদের শপিং করে। এবারের বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা আপু কথা ওইটা না, আপনি তো প্রতি ঈদে 4 থেকে 5 লাখ টাকা শপিং করেন, সেই সব টাকাগুলো আসে কই থেকে? বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে, ও ছেলে, তো আমার কোনো প্যারা নেই, ও দিয়ে দেয় আমাকে টাকা।
মানে আপু যে প্রতিদিন 4-5 লাখ টাকা শপিং করে সেই টাকাগুলো আসে ইউএস থেকে। মানে বয়ফ্রেন্ড পুটকি ফাটায় কামায়া গার্লফ্রেন্ডে দেয় মার্কেট করতে, আর এদিকে গার্লফ্রেন্ড 4-5 লাখ টাকার শপিং করে সব চোদায়। আপু আপনি যারা বয়ফ্রেন্ড বলেন তাদেরকে গ্রামের লোক নাং বলে, মানে নাঙ্গের টাকায় ফুটানি করেন, আর নাঙ্গের টাকায় ফুটানি সবাই মারতে পারে। এবারের বাজেট হচ্ছে প্রতি বছরের মতো 4-5 লাখ টাকা। এবারের বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা। লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি। নাঙ্গের টাকায় ভিআইপি এন্ড ব্র্যান্ডের জিনিস ইউজ করা যায়, বাট নিজের টাকায় লোকাল কিছু ইউজ করার সময় থাকে না ভাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচাইতে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। সো বাই বাই, টেক কেয়ার, টিল দেন। এবারের বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা।